বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বা রোজাদারদের জন্য কত সম্মানের কথা বলেছে, রোজাদারদের জন্য দুটো খুশির কথা বলেছে। লিসসামিলি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি। এমন করে একটা খুশি হলো রোজাদাররা যখন ইফতারকে নিয়ে বসবে, ওই ইফতার সামনে রয়েছে, জবানে রয়েছে সুবহানাল্লাহ, জবানে রয়েছে আলহামদুলিল্লাহ, জবানে রয়েছে দরুদ শরীফ, জবানে রয়েছে তওবা ইস্তিগফার। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, অথচ ইফতার সামনে রয়েছে, ইচ্ছা করলে বান্দা খেতে পারত, কেউ রুকান না, কিন্তু বান্দা আল্লাহর খুশির জন্য খায়নি। আল্লাহ পাক বলে ফেরেশতারে, দেখ 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 আমার বান্দা আমাকে কত ভালোবাসে, দেখ এত পিপাসা লেগেছে, সামনে শরবত রয়েছে, পানিও রয়েছে, আর খিদার জ্বালায় পেট জ্বলছে, বান্দার ফলও রয়েছে, খাবারও রয়েছে, বান্দা খেতে পারত, কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খাইনি। এ ফেরেশতা, বান্দা এই সময় যেটা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহান। আর একটা হলো লিকা রাব্বি, বান্দা তুই আমাকে এত খুশি রাজি করলি, আমি আল্লাহ তোকে কথা দিয়ে দিলাম, আমি তোকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ পাক বললেন, রোজা আমার খাস ইবাদত, রোজাদারদের জন্য আমি আল্লাহ আমার কাছে বিশেষ বিশেষ উপকার রয়েছে। তার মধ্যে একটা উপকার হলো ময়দানে মাশরে যেদিন সবাই নফসি নফসি করবে, সেই কঠিন দিনেতে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। যেদিন মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে থাকবে, ওই দিনেতে আল্লাহ রোজাদারকে জান্নাতি খানা খাওয়াবে। এ নওজওয়ানেরা, ময়দানে মাশরে সবাই হিসাবের জন্য পরিশান থাকবে, আর ঠিক এমনই সময় ফেরেশতারা দেখতে লাগবে, আল্লাহ পাকের কাছে ফরমাতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আপনার কোন বান্দা বান্দে, এই কঠিন দিনে যাদেরকে আপনি নিশ্চিন্তা দেওয়ার আজিমের পাশে বা ওপারে জান্নাতি খানা খাওয়াতে লেগেছে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, এরা হলো আমার সেই শ্রেণীর বান্দা যারা দুনিয়া জমিনে খাবার থাকার পরও, অর্থ থাকার পরও, সামর্থ্য থাকার পরও কেউ যদি খেত, কেউ কিছু বলারও থাকতো না, কারো ক্ষমতা নাই কে রুখতে পারত, কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য একমাস রোজা রেখেছে, ফজরের আজানের আগে জবানকে মুখকে বন্ধ করেছে, আর মাগরিবের আজানের অপেক্ষা পর্যন্ত ছিল, এবং নিজেকে সমস্ত বুরাই থেকে দূরে রেখে ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়েছে, আমার তাসবিহতে, আমার জিকিরে, আমার হাবিবের দরুদে কাটিয়েছে। আমার ফেরেশতারে, আমি আল্লাহ আজকে সেই রোজাদার গুলোকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। এটা তো গেল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামতের সুসংবাদ। বিজ্ঞানও বলছে রোজা আমাদের জন্য এত উপকারের জিনিস। ক্যান্সারের যে কোষ, ক্যান্সারের যে জামগুলো শরীরের মধ্যে আসে, ওইগুলোকে রোজাই পারে মেরে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখনো ক্যান্সারের কোনো ওষুধ বাহির হয়নি। কেমোটা কোনো ওষুধ নয়, কেমোটা হলো ক্যান্সারের পোকাগুলোকে মারার জন্য একটা চেষ্টা। একদিকে যেমন পোকাগুলো মারা যায়, অপরদিকে মানুষের লাইফটা পুরো বরবাদ। তারপরও কেমো তো সাকসেসফুল সবাই হয় না।
কিন্তু পৃথিবী বিখ্যাত একজন ক্যান্সার রিসার্চ করছেন যিনি, তিনি বলেছেন যে আমি একটা সলিউশন পেয়েছি যেটা কোনো মেডিসিন নয়, ক্যান্সারকে দমিয়ে রাখবে এবং যাদের ক্যান্সার হয়নি তারা যদি ক্যান্সারের মতো ভয়ানক রোগ থেকে বাঁচতে চায় তাদের জন্য একটা সহজ পন্থার রাস্তা পেয়েছে। কি রাস্তা? সে বলছে আপনাকে দৈনিক 15 থেকে 16-17 ঘন্টা কিছু না খেয়ে শুকিয়ে থাকতে হবে। তার ভাষায় সে শুকানোর কথা বলছে। হাতটাকে ইচ্ছা করে মুখে লালাও যেন পেটে না যায়, যেটাকে আমরা থুতু বলি। কি রোজাদাররা খাই নাকি ইচ্ছা করে? মিলাবেন আমার নবীর কথায়, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। আল্লাহর কাছে শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একটা ধর্মের ঘরে জন্ম দিয়েছে আমাদেরকে যে খুঁজে নিতে হয়নি ইসলামকে। সমস্ত মুসিবত থেকে বাঁচার রাস্তা হলো ইসলাম। যেখানে সবাই দরজা বন্ধ করে দিয়ে সমাধান করতে রাস্তা খুঁজে পাই না, ইসলাম সেখানে দরজা খুলে দিয়ে বলে আসো, সব সমস্যার সমাধান কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে হয়ে আজকে আমরাই সবচেয়ে বিপদের সম্মুখীন। কেন? আমরা নামে তালপুকুর ঘটি ডোবেনে, আমরা নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী। আমাদের উঠা বসা চাল চলন কথাবার্তা 24 ঘন্টা মিলাবেন, ইসলামের সঙ্গে মিল পাওয়া যাবে না। খারাপ নিলে হবে না, হাকিকাতটা বুঝতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বা রোজাকে এত বড় নিয়ামত করেছে, সায়েন্সও বলতে লেগেছে, বলতে বাধ্য হতে লেগেছে। হ্যাঁ, রোজা এমন একটা নিয়ামত, যদি জিজ্ঞাসা করা হয়েছে কতদিন শুকাতে হবে, কন্টিনিউ 1 মাস কেউ যদি রোজা রেখে উপোস করে শুকিয়ে থাকে, এই ক্যান্সারের মতো মহামারী থেকে আল্লাহ তাকে নিরাপদ দিয়ে দেয়। এখন তো প্রতিটা খাদ্যের মধ্যে ফরমালিন মিশাচ্ছে। ফরমালিন বোঝেন? হ্যাঁ, চাষিরা তো বোঝার কথা। ফরমালিন বোঝেন? এক ধরনের মেডিসিন। আমরা যে বাজারের মাছ খাই, মানুষ মারা গেলে লাশের উপরে যে লিকুইডটা মিশায় যাতে লাশ পচে না যায়, ওই লিকুইড মাছের উপরে মিশাচ্ছে যাতে মাছটা পচে না যায়। শুনছেন? ওই মাছ খেয়ে আমাদের কি হচ্ছে বুঝতে পারছেন? আপনারা হয়তো গ্রামগঞ্জের মানুষ টাটকা পুকুরের মাছ খান, শহরের মানুষ তার পায় না। আর এই জন্য শহরের মানুষ সর্বদিক দিয়ে বিমারে বেশি পড়ে। তারপরও আমি আপনাদেরকে একটা সরল সহজ ব্যবসা বলে যাচ্ছি, মার্কেটিং বলে যাচ্ছি। বাজারে গিয়ে দেখবেন যে মাছের উপরে মাছি বসছে না, ও মাছ কিনবেন, জানবেন তো ফরমালিন মিশানো, মাছি বসবে না। কেন? মাছি বসলেই মারা যাবে। তারপরে বাজারে গিয়ে আমরা খুব সুন্দর ফল কেনার শখ করি, খুব সুন্দর। এখন খুব সুন্দর মানেই ইঞ্জেকশন দিয়া, মেডিসিন দিয়া, বিষ দিয়া। খারাপ নেবেন না, বাজারে গিয়ে যে ফলে দেখবেন কানা আছে, পোকামাকড় লেগে আছে, সেটা কিনবেন। কেন? পোকামাকড় বিষ দিয়া ফল খাবে। কিছু বুঝতে পারছেন? বলে হুজুর সবই জানে, একটু একটু শিখতে হয়, দুনিয়াদারি তো করতে হবে। রোজা হলো আমাদের জন্য একটা আপডেট শরীর দেয় আল্লাহ। 1 বছর বা 11 মাস আমরা যা খাই, শরীরের মধ্যে ভাইরাস যায়। যেমন মোবাইলে ভাইরাস ঢুকলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার মারতে হয়, তো 11 মাসের ভাইরাস শরীরে জমে, নানান রকম জাম, কোষ, ব্যাকটেরিয়া, ব্যাড ভাইরাস শরীরের মধ্যে থাকে। ওই 1 মাসের রোজা হলো অ্যান্টিভাইরাস মারার সাথে সাথে আবার 1 বছরের জন্য আল্লাহ সুস্থ শরীর আপডেট করে গিফট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি সুস্থ শরীর চাও, রোজা রাখো। আমার নূর নবী, দয়ার নবী কন্টিনিউ সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। সোমবার দিন, বৃহস্পতিবার বা শুক্রবার 2টো করে রোজা নবী রাখতেন। কখনো কখনো নবী একটানা 40 দিন করে রোজা রাখতেন।